আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব খাসির মাংস দিয়ে বিরিয়ানি। আমাদের বগুড়ার বিখ্যাত কোয়ালিটির বিরিয়ানি আছে, সেই আজকে আমি কোয়ালিটি বিরিয়ানির মতো করে আমি আজকে রান্না করব সরিষার তেল দিয়ে। এই কোয়ালিটি, আমাদের বগুড়ার কোয়ালিটি বিরিয়ানি অনেক নাম যশ খ্যাতি আছে ওনার, এবং এই বিরিয়ানিটা ঐতিহ্যবাহী এবং খুবই বিখ্যাত এই কোয়ালিটি বিরিয়ানিটা। এই তো খাসির মাংস নিয়েছি, বেশি না, সামান্য মাংস আছে এখানে, ওই হাফ কেজির মতো হবে, তার চেয়ে একটু বেশিও হতে পারে। একটু মাংস, একটু লেবু দিব আমি, একটু লেবু চেপে দিলাম, এবং আমি দিব পরিমাণ মতো লবণ। সামান্য হলুদ না দিলেও হতো, একটু সামান্য একটু হলুদ দিব। এবং আমি দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এই তো আমি মশলাগুলো সুন্দর করে থেতো করে রেখেছি। গোটা মশলা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, এই তো কালো এলাচ, এই সমস্ত মশলা আমি দিয়ে দেবো এখন। মশলাগুলো আমি বেশি করে দিয়েছি, কারণ বিরিয়ানির মধ্যে দিব যে, ওই জন্য একটু বেশি দিলাম। আদা বাটা আর একটু দিলাম, রসুন বাটা, এই তো জিরা বাটা, একটু ধনিয়া গুঁড়ো দিব, একটু মাংসের মশলা দিব, রাঁধুনি, মাংসের মশলা, একটু তেজপাতা দিলাম, এই তো সরিষার তেল দিব। পুরো রান্না আমি সরিষার তেলে করব আজকে, কোয়ালিটির বিরিয়ানির মতো করে। খাসির মাংসটা আমি একটু টক দই এবং লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম, সামান্য একটু টক দই এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং নরম হবে। তো এখন আমি আমাদের সব কিছুতে মাখায় দিলাম। এখন
এখন পরিমাণ মতো পানি দিব যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন চুলাটা অন করে দেব। আমি এর ভিতরে একটু জয়ফল জয়ত্রী বাটা দেব। এই তো জয়ফল জয়ত্রী বাটাটা একটু আমি দিব এর ভিতরে। আর একটু দিব, এই তো দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি এটা সুন্দর করে কষায় নিব, ভাজি ভাজি করে নিব। এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। মাংস কষানো কমপ্লিট। এখন আমি গরম পানি দিব এবং চালটাও ভেজে নিব, নিয়ে মাংসগুলো ছেড়ে দিব। এই তো মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি আদা কুচি দেব। এই তো আদা কুচি করে রেখেছি, সেই আদা কুচিগুলো আমি দিয়ে দিলাম। এবার দেব আমি তেজপাতা আর সমস্ত মশলা বেশি বেশি করে আমি তো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরেও একটু আদা জিরা রসুন বাটাটা আমি আবারও দিব। আর সমস্ত মশলা ওর ভিতরে আমি বেশি করে দিয়ে দিয়েছি। তাহলে মাংসের ভিতরে তো ঢুকে যাবে, আবার হচ্ছে বিরিয়ানিটা যে রান্না করব ওর ভিতরেও সমস্ত মশলা যাবে, ওই জন্য ওটার ভিতরে বেশি মশলা দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এগুলি আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব। সরিষার তেল দিব। এই আজকের রান্নাটা কোয়ালিটি বিরিয়ানিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এটা শুধু সরিষার তেল দিয়ে রান্না করতে হয়, সরিষার তেল দিয়ে রান্না করে, আমিও তাই করব। এই তো সরিষার তেলেই পুরো রান্নাটা আমি সরিষার তেলে করব। মাংসটাও কষে নিয়েছি সরিষার তেলে। এখন আমি চালটাও ভেজে নিব সরিষার তেলে। আর একটু সরিষার তেল দেব, চালটা আমি ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। গরম পানি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নেব খুব সুন্দর করে, লাল লাল ব্রাউন কালার করে পেঁয়াজ এবং আদা কুচিটা ভেজে নেব। এই দুনিয়াতে সৎ লোকের ভাত নেই, একদমই ভাত নাই, এটা একদম সত্য কথা, চন্দ্র সূর্যের মতো সত্য। সরিষার তেলে বুঝতেও পারতেছি না, অত ফেনা ফেনা হয়ে গেছে, বুঝতে পারতেছি না পেঁয়াজ হয়েছে না হয়নি। কি একটা সমস্যা হয়ে গেল আমার, এখন তো বুঝতেই পারছি না যে পেঁয়াজটা হলো না কিছুই বোঝা যাচ্ছে না। হয়নি, আর একটু হবে, আর একটু হলে আমি চালটা ঢেলে দিব। সরিষার তেল দিয়েছি আমি। তো যেটা আর কি আমি বলতে বলতে থেমে গেলাম, সেটা হলো সৎ লোকের ভাত নাই, এটা চন্দ্র সূর্যের মতো সত্য। এটা দুনিয়া শুরু থেকে এটা শুরু হয়ে আসতেছে, যে মানুষ যত সৎ ব্যক্তি সে তত সব জায়গায় ঠকবে। সব জায়গায় ঠকবে, সে জীবনে সচ্ছলতা পাবে না, সুখ পাবে না, শান্তি পাবে না, এটাই সত্য। এই তো আমি একটা ফেসবুকে একটা কাজ করতেছি, রান্না করে একটু ভিডিও ছাড়ি, তা আমার ফোনেতে আমার ভিডিওতে কোনো ভিউ নেই, তো কিচ্ছু নাই, কি আর আমি বলবো। হ্যাঁ, এই তো চালগুলো এখন আমি দিয়ে দিব। এই তো চালগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছি, এতে ঝরঝরে, দেখুন কত সুন্দর ঝরঝরে। এখন এই চালগুলো আমি দিয়ে দিব।
চালগুলো আমি এখন ভেজে নিব। তো আস্ত কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। চালগুলো ভেজে নিব আমি। চালগুলো এখন আমি খুব সুন্দর করে ভেজে নিব, তাহলে এই বিরিয়ানিটা ঝরঝরে হবে। আজকে আমি রান্না করছি বগুড়ার বিখ্যাত কোয়ালিটি বিরিয়ানি খাসির মাংস দিয়ে। খাসির মাংস দিয়ে আমি বগুড়ার বিখ্যাত কোয়ালিটি বিরিয়ানি রান্না করতেছি। এটা শুধু সরিষার তেলেই রান্না করতে হয় এবং এটা শুধু খাসির মাংস দিয়েই রান্না করতে হয়। আমাদের যে হোটেলে আছে কোয়ালিটি হোটেল, সেই হোটেলে শুধু এই কোয়ালিটি বিরিয়ানি বগুড়ায় বিখ্যাত এবং ওরা এই সরিষার তেল এবং খাসির মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে। ওখানে শুধু এই বিরিয়ানিটাই পাওয়া যায়। এটা এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষ একজনও কি নাই যে রান্না দেখবে বা রান্না দেখে রান্না করবে, দেখি তো রান্নাটা ছাড়তেছে একটু দেখি, না কেউ নাই। সবাই শুধু আছে কি ওই যে নাচা গানা, যে মান সম্মান বিসর্জন দিয়ে টাকা উপার্জনের জন্য, টাকা কামাই করার জন্য যে নাচা গানা শুরু করে দিছে আর নানা রকমের ঢং ফং করতেছে। হা হা হি হি উশৃঙ্খল। তাদের দেখবেন যে ভিউয়ের কোনো অভাব নাই, একেবারে কত ভিউ তাদের। আর তাদের যে কি আর বলবো, আমি বলার ভাষা নেই। তো যাই হোক, তো আমি এখন ভদ্রভাবে যে রান্না করতেছি ওটা কারো সবাই ভালো লাগতেছে না। আর ওই যে টাকা ইনকামের জন্য অনেক টাকার দরকার, টাকা দিয়ে গাড়ি বাড়ি ইত্যাদি 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 করবে। তো যাই হোক, মান সম্মান বিসর্জন দিয়ে নাচ গান শুরু করে দিছে। ওটাই ওদের পছন্দ, ওটাই ভালো লাগবে। আর সৎভাবে যে একটা কাজ করার চেষ্টা করতেছে, করবে, তার কোনো উৎসাহও নাই, তার প্রতি সম্মানও নাই, ভালোবাসাও নেই। এটাই তো দুনিয়ার নিয়ম। না হইলে আমি সৎভাবে, আমি এত সুন্দর করে রান্না পরিবেশন করতেছি বা রান্না আমি দেখাচ্ছি, একজন রান্না দেখে সুন্দরভাবে গুছিয়ে রান্না করতে পারবে, এরকম করে রান্না করি, কিন্তু এটাতে আমি দেখতেছি তা কোনো মূল্যই নেই, দামই নেই। তো যাই হোক, না থাকলেও তাতে কোনো সমস্যা নাই। আমি রান্না দেখতেছি, কেউ যদি রান্না দেখে ভালোবাসে, সেটা তো আমার সৌভাগ্য। আর কি আর বলবো, বলার কিছুই নেই। কিন্তু নাচ গানের কোনো কথা যে আমি বললাম, এটা খারাপ নয়। এটা অনেকজন নাচ গান করে, ভালো ভালো অনেকজন আছে যে নাচ গান করে। ভালো নাচ গান দেখতে আমরা সবাই ভালোবাসি, সবাই দেখতে পছন্দ করি, এটা কোনো সমস্যা নাই। কিন্তু তাও আমি একটি কথার কথা বললাম, কথার কথা আমি বললাম, অন্য কিছু না। আমি এর ভিতরে সামান্য একটু তো রসুন পিষা দিব আর সামান্য একটু জিরা বাটা দিব। আমি সমস্ত মশলা তো বেশি বেশি দিয়েছি, তারপর একটু করে দিলাম। একটু দিয়ে দিলাম আর একটু সামান্য বিরিয়ানি মশলাটাও আমি দিয়েছি। খুব সুন্দর করে এটা আমি ভেজে নেব। ভালো করে ভেজে নেব। এখন আমি একটু কিশমিশ দিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দিব। এই তো মাংস আমি খুব সুন্দর করে কষায় নিয়েছি, দেখুন কত সুন্দর করে সবগুলো মাংস আমি এখন
দিয়ে দিব। এখন মাংসগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ একটু চালটা ভেজে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখন এই তো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়া দিব, তো 1 চামচ দিলেই হয়ে যাবে। খুবই সুন্দর ভাজা হয়ে গেছে চালগুলা, সব ঠিক আছে, তেল টেল সব ঠিক আছে, সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। ভাজা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব আমি। 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি এর ভিতরে সামান্য একটু চিনি দিব, সামান্য, বেশি দিব না, সামান্য একটু চিনি ছিটিয়ে দিব। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিব, বেশি না, সামান্য একটু, সামান্য একটু চিনি দিব। এই তো আমার বগুড়ার বিখ্যাত
কোয়ালিটি বিরিয়ানি রেডি হয়ে গেছে। একদম একদম রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। এখন আমি এটা পরিবেশন করব। এই তো আমি এখন প্লেটে তুলব। বিসমিল্লাহ। এই তো দেখুন তুলেছি, কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম কোয়ালিটি বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার বগুড়ার বিখ্যাত কোয়ালিটি বিরিয়ানি খাসির মাংস দিয়ে হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, রান্না কমপ্লিট।